আমাদের তো অসুবিধা, চলাফেরা করতে খুব বিরাট কষ্ট হয়। অনেক সময় গাতার ভিতরে পাও পড়ে জায়গা, মানুষ দুর্ঘটনা ঘটে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল 21 এর পক্ষ থেকে। আমি মোহাম্মদ শামীম ওসমান গনি। সুপ্রিয় দর্শক, আমরা বর্তমান দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের এবং সিঙ্গারবিল বাজারের আমরা অবস্থান করেছি। তো আপনারা দেখেন যে এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো সিঙ্গারবিল বাজারের যে মধ্যস্থলে এখানে সরাসরি আপনার মেইন রোড হয়ে কাশীনগর যে রোডটি প্রবেশ করছে সেই রোডের বেহাল দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আপনারা আমাদের সাথে থাকুন। চ্যানেল 21 কে ধন্যবাদ সময় উপযোগী একটা নিউজ করার জন্য। আমরা যে সিঙ্গারবিল বাজার থেকে পূর্ব দিকে কাশীনগর, নলগুড়িয়া, নোয়াবাদী যাতায়াতের একমাত্র রাস্তাটা খুবই বেহাল দশা। ভাঙা খানা খদ্দরে প্রায় অটো এবং গাড়ি উল্টে যাচ্ছে এবং কোনো কোনো এলাকায় প্রায় হাঁটু থেকে একটু কম গর্ত হয়ে গিয়েছে, এখানে ফিস উঠে গিয়েছে। আমরা চাই যথাযথ কর্তৃপক্ষ এই রাস্তাটা নতুন করে মেরামত করে এলাকাবাসী যেন আসা যাওয়া করতে পারে, বিশেষ করে রোগী, প্রেগনেন্ট রোগী আর সবজি যারা বিক্রি করে তারা বেশি দুর্ভোগ পোহাচ্ছে। তো যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করবো আমরা এই রাস্তাটা যেন দ্রুত মেরামতের ব্যবস্থা নেই। আর এই রাস্তাতে এটা আসলে বুঝোই জানা যে এটা রাস্তা, মানে আপনি একটু সামনে যায় দেখবেন যে পিচ নাই এবং মাটি গর্ত, মানে মানুষ চলাফেরা করে যারা দূর দূরান্তের মানুষ যারা আসে রাস্তা যেটা বুঝোই জানা। এই একটা রাস্তাটা চলাফেরা ক্ষেত্রে একেবারে অনুপযোগী হয়ে পড়ছে। অটো অ্যাক্সিডেন্ট তো নিত্যদিন হচ্ছে, মানে গর্ত, প্রত্যেকটা গর্ত মিনিমাম 4 ফুট 4.5 ফুট। তারপরে ধরেন সামনে আরো যে যান সামনে 3 ফুট 2.5 ফুট একটা গর্ত। গর্তের মধ্যে পড়লে উল্টায় পড়ে যা, উল্টায় পড়া দীর্ঘ অনেকদিন যাবত অ্যাক্সিডেন্ট। আমার নিজের পরিবার সহ একদিন অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনাদের এই রাস্তাটিতে কি পরিমাণ মানুষ যাতায়াত করে? যাতায়াতের সংখ্যা বলি প্রত্যেকদিন যে বলি অটো মিনিমাম ধরেন 500 অটো যাতায়াত করে, মোটরসাইকেল ধরেন মিনিমাম 1-150 হাফ ডাউন, রিক্সা আছে, পাশাপাশি বালুর গাড়ি, ট্রাক, এগুলা তো ধরেন দ্রুত রাস্তার কাজটা করার দরকার। আর আমরা আসলে যে মেম্বার চেয়ারম্যানরা যারা আছে, আমাদের স্থানীয় প্রতিনিধি যারা আছে, তাদের সাথে আসলে প্রায় 3-4 বছর ধরে শুনতেছি যে আসলে রাস্তাটা হবে হবে হবে, শুধু করতেছে সবাই, যে আসলে হওয়ার কোনো আশ্বাস শুধু দিয়ে যাচ্ছে, জি, হওয়ার কোনো পথে আমরা দেখতেছি। আমরা জানতে চাইবো যে আসলে এই রাস্তার বেহাল দৃশ্য কতদিন যাবত আপনারা এই ভোগান্তিতে ভুগছেন? আমরা আসলে আজকে থেকে 3 বছর যাবত এই রাস্তা দিয়ে বেহাল দশা। এই রাস্তাটা বেহাল দশা আমার মনে হয় আর কি যে আমাদের এই বিজয়নগর উপজেলার মধ্যে এই সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর নলগুড়িয়ার যে রাস্তাটা, এটা হচ্ছে একটা কৃষক বান্ধব যে রাস্তা। এই রাস্তা দিয়া প্রতিদিন শত শত কৃষক এমনকি অন্যান্য এলাকার মানুষজন আমাদের এলাকাতে বিভিন্ন ভাবে আগমন করে। তো এই রাস্তার যে বেহাল অবস্থা, আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা গাড়ি দিয়ে চলাচল করার মতো কোনো পরিবেশ নাই। আমার মনে হয় বিজয়নগরের মধ্যে সবচেয়ে বেহাল দশা আমাদের এই সিঙ্গারবিল থেকে এই যে কাশীনগর নলগুড়িয়া রাস্তাটা, যে রাস্তাটা হইলে আমার মনে হয় আমার এলাকার মানুষ অন্তপক্ষে 8-10 হাজার মানুষের বসবাস এই রাস্তায়। এই রাস্তা দিয়ে যদি রাস্তাটা যদি নির্মাণের কাজ হয়, আমরা আজকে থেকে কয়েকদিন আগে আমাদের যে চেয়ারম্যান সাহেবরেও বলছিলাম, কিন্তু চেয়ারম্যান সাহেব বলছে এই রাস্তা টেন্ডার হচ্ছে, এভাবে বছরের বছর চলে যাচ্ছে, কিন্তু আমরা সাধারণ জনগণ আমরা এই ধরনের কোনো কাজের উৎসাহ পাচ্ছি না। তো আমরা চাই আপনাদের মাধ্যমে যদি আমাদের এই রাস্তার উন্নয়নের কোনো কাজ হয়, আমরা মনে করব আমাদের এই এলাকাবাসী আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করব। বিশেষ করে শামীম ভাইরেও ধন্যবাদ জানাই আজকের এই প্রতিবেদনের মাধ্যমে যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। আমরা আসলে এই বিজয়নগরের মধ্যে আমার মনে হয় সবচেয়ে নিকৃষ্ট একটি গ্রাম। আমার কাছে মনে হয় যে সব জায়গায় রাস্তা, বিজয়নগর সব জায়গায় উন্নয়নের ভরপুর বসে, কিন্তু আমাদের এই সিঙ্গারবিল কাশীনগরের রাস্তা যে এত দুরবস্থায় আমরা কোনোদিন কল্পনা করি নাই। আমরা সাধারণ মানুষ চাই আমাদের রাস্তাটা এই বিজয়নগরের মধ্যে সিঙ্গারবিল একটা নাম্বার 1 জায়গা, এই জায়গাটা যাতে নাম্বার 1 একটা রাস্তা হয় সেই প্রত্যাশায় আপনাদের কাছে। মনে করেন রোগীরা যাইতে সমস্যা, তাছাড়া মনে করেন ভাড়া, এই রাস্তা ভাঙার কারণে ভাড়া 10 টাকার ভাড়াটা 20 টাকা। এখানে মনে করেন আমাদের এলাকায় 10 টাকা 20 টাকা 50 টাকা করে যারা খুব গরিব অসহায় মানুষ তাদের দিতে কষ্ট হয়ে যেতেছে, ঠিক আছে, এই রাস্তার কারণে। অটো মানে ভাঙাচুর হইতেছে, অটোরও সমস্যা হইতেছে।
মানে চলাচল যারা করে তাদের সবার সমস্যা হইতেছে। তাছাড়া তো এই রুট দিয়ে অনেকে বিআইপি মানুষ আসা যাওয়া করে, চলাফেরা করে, কই ওদের চোখে তো পড়ে না এগুলা, কারণ এখানে তো বসবাস করি আমরা, তো এটা আমদারই কষ্ট। বিরাট সমস্যা হয়, গাড়িগুলো উল্টে জায়গা সময় ফইরা জায়গা প্যাসেঞ্জারে ফইরা জায়গা প্যাসেঞ্জারে প্রতিদিনই এখানে গাড়ির সমস্যা হচ্ছে। সমস্যা হইতেছে প্রতিদিনই। মানুষ ফইরা জায়গা, খাইতে জায়গা, মহিলারা ফইরা জায়গা। আপনাদের যাত্রীদের কি কি সমস্যা হচ্ছে? সমস্যা আমরা এই রাস্তা আমরা যাইতে পারি না, লুকি টুকি লিয়া সমস্যা হইতে পারে। সমস্যা প্রতিদিনই তো সমস্যা প্রতিনিয়তই এই ঘটনা করতেছে। যে আমরা যাতায়াত করতে অনেক সমস্যা হচ্ছে, ঠিক আছে। আমরা প্রতিদিন গাড়ি, আমাদের গাড়ি ডিস্টার্ব হইতেছে, গাড়ি উল্টি মারে, গাড়ির মনে করেন রাস্তার মধ্যে বড় বড় গর্ত হয়ে গেছে। আমরা যার কারণে মনে করেন বিশেষভাবে মনে করেন আমরা গাড়ি এই যে ডিস্টার্ব দিতেছে, প্রতিদিন আমরা গাড়ি ঠিক করতেছি, আমরা আর পারতেছি না। কতদিন যাবত এই রাস্তার এই অবস্থা? এরা অনেকদিন যাবত, প্রায় বছর অনেক হয়ে যাব। সিঙ্গারবিল বাজারের উত্তর পাশে যে রাস্তাটি কাশীনগর পূর্ব দিকে গেছে, এই রাস্তাটি আজকে প্রায় বিগত বছর 3 ধরে বেহাল অবস্থা আছে। এটা তো রিক্সা গাড়ি ঘোড়া চলতে খুবই সমস্যা, এটা প্রায় অ্যাক্সিডেন্ট হয়। এখন এটা নতুন করে কাজ করার জন্য আমরা চেয়ারম্যান মহোদয়, 7 নং সিঙ্গার ইউপির চেয়ারম্যান মহোদয় কাগজপত্র জমা দিছে, এবং এর পাশাপাশি সিঙ্গারবিল বাজারের যে দক্ষিণ পাশে ব্রিজটা, এটারও কাগজপত্র জমা হয়েছে। অতি শীঘ্রই এটা কাজগুলো সম্পন্ন করা হবে। মানে রাস্তার পাশাপাশি সিঙ্গারবিলের ব্রিজের কাগজপত্র জমা দেওয়া হয়েছে। জি দুইটার বিলেই পাস হয়েছে, তাই তো? জি জি।